السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আজ আলোচনা করব গুনাহের 16 নং ক্ষতি, অর্থাৎ মানুষ গুনাহ করার কারণে, গুনাহে লিপ্ত হওয়ার কারণে যে সকল ক্ষতির সম্মুখীন হয় তার 16 নং ক্ষতি হলো গুনাহের কারণে জমিনে বিপর্যয় সৃষ্টি হয়, অর্থাৎ বিপদ আপদ, বালা মুসিবত, বিভিন্ন কিছু নাজিল হয়। প্রিয় দিনী ভাইয়েরা, আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি মানুষের কৃতকর্মের ফলে জলে এবং স্থলে বিপর্যয় দেখা দিয়েছে। এই যে সারা পৃথিবীতে ঘূর্ণিঝড়, টর্নেডো, ভূমিকম্প, বিভিন্ন রকমের সমস্যা, কখনো বন্যা, কখনো খরা, কখনো জলোচ্ছ্বাস, এই রকমের বিভিন্ন রকমের বিপদ আপদ, বালা মুসিবত এক এক সময় এক এক রকমের, এক এক ধরনের, এক এক জায়গায় এক এক রকমের আসে। এই সবগুলোর মূল কারণ হলো বান্দার গুনাহ। অর্থাৎ মানুষ যখন গুনাহ করতে করতে একটা চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে বিভিন্ন ধরনের আযাব ও গজব নাজিল করেন, যাতে করে তারা তাদের কৃতকর্মের কিছু স্বাদ আচ্ছাদন করতে পারে এবং সাথে সাথে তারা যেন এই অপরাধ থেকে ফিরে আসতে পারে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কৃতকর্মের ফলে জলে এবং স্থলে বিপর্যয় দেখা দিয়েছে, যাতে তিনি তাদের কৃতকর্মের কিছু স্বাদ বা শাস্তি আচ্ছাদন করাতে পারেন এবং তারা যেন তাদের কৃতকর্ম থেকে ফিরে আসতে পারে। প্রিয় দিনী ভাই, আসলে বিষয়টা হলো যে এই মানুষ যখন অপরাধ করতে থাকে তখন মানুষের মধ্যে একটা বেপরোয়া আসে, মানুষ তখন এক বেপরোয়া হয়ে যায়, একটা সীমা লঙ্ঘন করে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাস্তি দিয়ে তাদেরকে কন্ট্রোল করেন। তাদের উপরে বালা মুসিবত আসার কারণে তখন তারা নুয়ে পড়ে। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাযালা বালাউন ইল্লা বিযামবিন ওয়ালা রুফিআ ইল্লা বিতাওবাতিন। গুনার কারণে পৃথিবীতে বিপদ মুসিবত নেমে আসে, আর তওবার কারণে আল্লাহ পাক এই বিপদ আপদ পৃথিবীর থেকে উঠাই নিয়ে যান। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে বলেছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপর যে বিপদ আপদ যা ঘটে এটা তোমাদের কৃতকর্মের ফল, আর তোমাদেরকে তো আল্লাহ পাক তোমাদের অনেক গুনাহ তো আল্লাহ পাক এমনি ক্ষমা করে দেন। সুতরাং মানুষের বিপদ আপদ, দুঃখ কষ্ট যত যা আছে পৃথিবীতে সবগুলার মূল কারণ হলো মানুষের পাপ। এই যে হাদিসে আছে অনাবৃষ্টির কারণে, এই কারণ আমরা অনেকেই বিভিন্ন ক্ষতির সম্মুখীন। এইটা কারণ কি? মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয় তখন আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে যায়। মানুষ যখন কোরআন এবং সুন্নাহর মোতাবেক আমল করে না, ওই কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করে না, সেখানে গৃহযুদ্ধ লেগেই থাকে। মানুষ যখন ওজনে কম দেয় তখন দেখা যাচ্ছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়ে যায়, জালেম শাসকের জুলুমের শিকার হয়। সবগুলা আজকে পৃথিবীতে কম বেশ সব এলাকায় কোনো না কোনো জুলুম, কোনো না কোনো অত্যাচার, কোনো না কোনো পাপ ব্যাপক হয়ে আছে, যার কারণে এক এক এলাকায় এক এক রকমের শাস্তি আমাদের উপরে আসছে। প্রিয় দিনী ভাইয়েরা, আসুন, গুনাহ আমাদের এই বিপদ আপদ আমাদের গুনাহের কারণ। সুতরাং আমরা যদি গুনাহ থেকে বাঁচতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব সমস্যার সমাধান করে দিবেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদবাসীর লোকেরা যদি, অর্থাৎ এই পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহর প্রতি ঈমান আনতো এবং আল্লাহকে ভয় করে চলতো, আল্লাহ পাক বলেন আসমান ও জমিনের বরকতের দ্বার সমূহ তাদের জন্য খুলে দিতাম। কিন্তু মানুষ তাকওয়া আর ঈমানও আনে না, তাকওয়া অবলম্বন করে না। সুতরাং আমরা প্রত্যেকের স্থান থেকে আল্লাহকে ভয় করে সমস্ত পাপ কাজগুলো বর্জন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।